সালমান শাহের মৃত্যু ২৯ বছর পর, হত্যা মামলা ১ বছর, যা হলো অভিনয়, সহজাত আবেগ ও পর্দাদৃষ্টি রোমান্টিক অনুভূতির জন্য তিনি আজও ভক্তদের মনে অমর। চলচ্চিত্র সমান জনপ্রিয় ধরে রাখার নতুন ধারার সৃষ্টি, সব মিলিয়ে সালমান শাহ এক যুগান্তরী নায়ক, যার স্মৃতি এখনও দর্শকদের সহকারীদের অন্তরে জীবন্ত। মাত্র ৪ বছর অভিনয় টলিউডের নতুন অধ্যায় সূচনা করেছিলেন সালমান শাহ। ক্ষণজন্ম নায়ক হিসেবে কোটি দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছিল। ১৯৯৬ সালের ৬ অক্টোবর, মাত্র ২৫ বছর বয়সে তার মৃত্যু ঘিরে এক রহস্য। সালমান শাহের মৃত্যু মামলায় ৪ নম্বর আসামি অভিনেতা ডন। বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সালমান শাহের রহস্যজনক মৃত্যু প্রায় ৩ দশক পর নতুন মোড় নিয়ে ঘটনাটি আদালতের নির্দেশ অপমৃত্যু মামলাটি এবার হত্যা মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে। মামলার আসামি সালমান শাহের মৃত্যু সামিরা হককে প্রধান আসামি করা হয়েছে। এছাড়াও অভিযুক্ত তালিকায় রয়েছে ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, লতিফুল হক লুফি, চলচ্চিত্র ডন সহ আরও মোট ১১ জনকে এজাহারে উল্লেখ করেছে এই মামলার ৪ নম্বর আসামি ডন। রিজভীর জবানবন্দি থেকে জানা যায়, চিত্রনায়ক সালমান শাহের হত্যাকাণ্ড ডন জড়িত ছিলেন। পূর্ব পরিকল্পনায় হত্যা করার সালমান শাহের মামলায় ডন নিজেকে বারবার নির্দোষ দাবি করেন। ডন সে সময় ঢাকায় ছিলেন না। সালমান শাহের মৃত্যু ১১ জনের বিরুদ্ধে মামলা। গত সোমবার মধ্যরাতে সালমান শাহের মামা মোহাম্মদ আলমগীর রাজধানী রমনা থানায় মামলাটি করেন। এর আগে ঢাকায় ৬ষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জান্নাতুল ফেরদাউস ইবনে হক হত্যার মামলা নেওয়ার নির্দেশনা দেন। সালমান শাহের মা জাতীয় পার্টির সাবেক নেতৃত্ব নীলুফা চৌধুরী ওরফে নীলা চৌধুরী সময়কালে বলেছিলেন, আমার সন্তানকে পরিকল্পনাভাবে হত্যা করেছে। মামলায় উল্লেখিত করা ছিল ১১ জন। বাইরে সেই মায়ের কলাকৌশলে চিত্রনায়ক সহ আরও অনেকে জড়িত রয়েছে, তাদের সবার বিচার চাই।